10 নম্বর চ্যাপ্টারে কুইজের ক্ষেত্রে আমরা যদি কুইজগুলো পড়ি একটু, যে আমাদের 2 নম্বর বলতেছে যে ইন altitudine dove la pressione dell'aria è inferiore diminuisce il rendimento del motore soprattutto se è di tipo a scoppio. সাধারণভাবে মোটরের উপরের দিকে বলতেছে আলটিটিউডিনে, বলতে বোঝা হচ্ছে উচ্চ পর্যায়ে বা উপরের দিকে, যদি আমাদের দেখা গেল যে প্রেশারের আরিয়া ইনফেরিয়র হয়ে যায়, অর্থাৎ আমাদের মোটর স্কোপিওর ক্ষেত্রে বা মোটরের মধ্যে দেখা গেল যে প্রেশার যেটা আছে আরিয়ার, সেটা যদি কম হয় তাহলে কি হবে, মোটরের যে রেন্ডিমেন্ট অর্থাৎ মোটর ঘোরার যেই ক্ষমতাটা এটা কমে আসবে। বলছে সোপ্রাতুতো সে এদি টিপো স্কোপিও, অর্থাৎ বেঞ্জিনার যদি মোটর হয় সেক্ষেত্রে এই বেঞ্জিনার মোটরের মধ্যে আমরা জানি যে বেঞ্জিনার স্কোপিও মোটর স্কোপিওর ক্ষেত্রে কী হয়, বেঞ্জিনা এবং আরিয়া দুইটা একসাথে মিসকলতভাবে প্রেশার ক্রিয়েট করে, তারপরে কম্প্রেসিওনে হয়, আসপিরেশনে হয় এবং কম্বুস্টিওনে হয়ে থাকে। তো আর ডিজেলের ক্ষেত্রে সোলো আরিয়া আমাদের প্রেশনে হয়ে থাকে। তো দেখা গেল যে কোনো কারণে প্রেশার আরিয়া যদি ইনফেরিয়র হয়, অর্থাৎ আরিয়ার প্রেশারটা যদি কম হয়, তখন আমাদের মোটরের জিরারে করার ক্ষেত্রে তার যে ক্ষমতাটা সেটা কমে যাবে, এবং এটা বেশিরভাগ দেখা যায় আমাদের মোটর স্কোপিওর ক্ষেত্রে। ওকে, ওই 3 নম্বর আমাদের বলে যে মোটর ডিজেলের ক্ষেত্রে ইন লিনিয়া দি প্রিন্সিপিও un rendimento migliore di quello a scoppio. নর্মালভাবে মোটর ডিজেলের মধ্যে তার যে লাইন করা সিস্টেম, প্রিন্সিপাল যে লাইনিং সিস্টেমটা মোটর পরিচালনার ক্ষেত্রে, সেটা কিন্তু স্কোপিও মোটরের তুলনায় তার ক্ষমতা রেন্ডিমেন্ট যেটা তার ধারণ ক্ষমতা বা ক্ষমতাটা ভালো হয়ে থাকে। 4 লা বেঞ্জিনা è più volatile del gasolio. ওকে, ভোলাতিলে কথার মানে কি? ভোলাতিলে আমাকে ইন্ডিকেট করে কমে যেটা নাকি খুবই তাড়াতাড়ি দাহ পদার্থ বা বাতাসের সাথে মিশ্রিত হয়ে যেতে পারে, বা বাতাসের সাথে সে উড়ে যেতে পারে। তো বেনজিনা দেখা যায় গাজলীয় ডিজেলের তুলনায়, আপনি দেখা যায় যদি একটা পাত্রের মধ্যে আপনি 1 লিটার বেনজিনা নেন এবং আরেকটা পাত্রের মধ্যে 1 লিটার গাজলীয় নেন অথবা ডিজেল নেন, দুটাকে যদি বাতাসের মধ্যে রেখে দেন বা বাইরের মধ্যে রাখেন, তাহলে দেখা যাবে যে বেনজিনাটা তাড়াতাড়ি আস্তে আস্তে কমতে থাকে, বাতাসে বেনজিনার ক্ষয়টা বেশি হয় আর গাজোলিয়ারটা কম হয়ে থাকে। এই কারণে আমাদের মনে রাখতে হবে যে বেনজিনার ক্ষেত্রে ভোলাতিলে, অর্থাৎ বাতাসের সাথে সে ক্ষয় হওয়ার সম্ভাবনা বা বাতাসের সাথে সে মিশ্রিত হওয়ার ক্ষমতা যেটা আছে, সেটা ডিজেলের তুলনায় তার বেশি হয়ে থাকে। অর্থাৎ আমাদের বেনজিনা পিউ ভোলাতিলে। 5 বলছে ইল বিও ডিজেলের মধ্যেও ভাগ করা আছে, একটা আছে বিও যেটা নাকি খুব ভালো। এই বিও ডিজেলটা বলছে ওনা মিশেলা দি গাজোলিও, একটা গাজোলিওর মিশেলা থাকে, একটা গাজোলিও দিয়ে মিশ্রিত একটা পদার্থ। অর্ডিনারিয়া সাধারণভাবে এটা অলিও ভেজেতালের সাথে কম্বুস্টিবিল হয়, অর্থাৎ আমাদের নর্মালভাবে ন্যাচারাল মধ্যে যে ডিজেলগুলো পাই বা গাজোলিও পাই এটা ন্যাচারাল। আর বিও ডিজেল যেটা, এটা দেখা যায় অলিও ভেজিতালে, অর্থাৎ ভেজিটেবল যে অয়েলটা আছে ওটার সাথে কম্বুস্টিবিল একসাথে মিক্স করা থাকে। এবং এই যে বিও ডিজেলটা এটা উতিলিজাত হয় নেল ওত্তিকা দি রিদুরে ইনকুইনামেন্টো আটমসফেরিকো, এবং এই বিও ডিজেল যদি আমরা আগে পড়ছি ডিজেলের যে ভেহিকুলও এটার ক্ষেত্রে ইনকুইনামেন্টো বেশি হয়, কিন্তু বিও ডিজেল যেসব ভেহিকুলে আছে সেগুলো কি ডিজেলের তুলনায় কম আটমসফেরিকের মধ্যে ইনকুইনামেন্টো পরিবেশ দূষণ করে কম করে। সো ডিজেলের তুলনায় বিও ডিজেল আরও বেশি কম ইনকুইনামেন্টো করে থাকে। 6 বলতেছে যে con la sigla B10C individua un biodiesel composto dal 10% di olio vegetale e del 90% di gasolio। যে প্রত্যেকটা আমরা যদি বেঞ্জিনের মধ্যে যাই, যেখানে থেকে আমরা তেল নেই, যে বেঞ্জিনেও থাকে, তো ওইখানে অনেক সময় দেখবেন যে যে পিস্তলাগুলো থাকে ওইখানে অনেক পিস্তলের মধ্যে লেখা থাকে বিও ডিজেল, এবং সিগলা দেওয়া থাকে, অর্থাৎ একটা সিলের মতো দেওয়া আছে যেখানে আপনার লেখা থাকে BDHE বা পুয়াসের B20 B30। তো এরকম যখন হয় সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে BDHE যখন থাকবে তখন বোঝা যাচ্ছে বিও ডিজেল। এবং এই যে বিও ডিজেল এর মধ্যে কী পরিমাণ আমাদের বিওটা আছে, অর্থাৎ অলিও ভেজিটালে আছে, এবং কী পরিমাণ গাজলি আছে সেটাতে আমরা বুঝতে পারি। যদি ডিএচি থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো ডিএচি পেচেন্টুয়ালি 100%-এর মধ্যে 10% আমাদের অলিও ভেজিটালে আছে, আর বাকি 90 পেচেন্টুয়ালি গাসোলিও। যদি দেওয়া থাকে B20 সিগলা, সেক্ষেত্রে ইন্ডিকেট করে 20% আমাদের অলিও ভেজিটালে আছে, আর 80% আমাদের গাজোলিও আছে। Poi
লা সিগলা জিপিএল, যেই সিগলা বা সিল দেওয়া থাকে, নাম দেওয়া থাকে, জিপিএল বলতেছে আইডেন্টিফাই করে ইল গাছ দি পেট্রোলিও লিকুয়েফাতো। ওকে, জিপিএল এর টোটাল যে মিনিংটা সেটা দিয়ে বোঝা হচ্ছে, জি দিয়ে বোঝায় গাছ, পি দিয়ে পেট্রোলিও এবং এল দিয়ে বোঝায় লিকুয়েফাতো, অর্থাৎ গ্যাস পেট্রোলিয়াম লিকুইড। ঠিক আছে। আর 2 নম্বর আমাদের বলে ইল জিপিএল è una miscela। জিপিএল হচ্ছে এক ধরনের মিক্সড পদার্থ যেটা নাকি হাইড্রোকার্বুরি কে viene resa liquida a bassa pressione, যেটা নাকি কম প্রেশারের মাধ্যমে এই লিকুইডটা বা এই জিপিএলটা তৈরি করা হয়। অর্থাৎ গ্যাসের সাথে যে পেট্রোলিয়ামটা লিকুইফাক্ত হয়, অর্থাৎ তরল পদার্থ মিশ্রণ করে, সেক্ষেত্রে যে তরলটা থাকে এটা হাইড্রোকার্বনের মাধ্যমে খুব কম প্রেশারে লিকুইডটা তৈরি করা হয়। 3, il GPL è un carburante poco inquinante। জিপিএল হচ্ছে খুবই কম ইনকুইনারে করে থাকে। নর্মালভাবে ডিজেলের মোটরে বেশি ইনকুইনারে করে, ডিজেলের তুলনায় বিওডিজেল আরও কম ইনকুইনারে করে। বিওডিজেলের তুলনায় আমাদের যে স্করপিও বা বেঞ্জিনার যে মোটর আছে সেটা আরও কম ইনকুইনামেন্ট করে। পরে আমরা যদি আসি জিপিএল বা গাস মেথানোর ক্ষেত্রে, তারা হচ্ছে কি অন্যান্য যে 3টা আছে ওই তুলনায় আরও বেশি কম পকো ইনকুইনান্তে, অর্থাৎ কম পরিবেশ দূষণ করে থাকে। 4, il GPL può avere un avviamento a freddo difficoltoso। জিপিএল এর যে ভেহিকুলগুলো মোটরে ফ্রেদ্দো ঠান্ডার মধ্যে তারা দেখা যায় আববিয়ারে করা, অর্থাৎ গাড়ি স্টার্ট নিতে একটু সমস্যা হয়, ডিফিকাল্ট হয়ে থাকে। ডিজেলের ক্ষেত্রেও একটু সমস্যা হয়, ডিজেলের ভেহিকুলও দেখা যায় যখন নাকি ঠান্ডার সময় ফ্রেদ্দো ঠান্ডা অবস্থায় সে আববিয়ামেন্ট অর্থাৎ মোটর স্টার্ট দিতে একটু ডিফিকাল্ট হয়ে থাকে। 5 আমাদের বলতেছে ইল মেথানো গাছ per essere usato, ব্যবহৃত হয়ে থাকে কোয়ালে কম্বুস্টিবিলে per autovehicoli জন্য ব্যবহার করা হয়, deve essere fortemente compresso। ওকে, মেথানোর ক্ষেত্রে যে অটোভেহিকুলের ক্ষেত্রে যে কম্বুস্টিয়নের জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই যে মেথানোর যে প্রেশারটা এটা কিন্তু আলটা প্রেশন হয়। তার কারণে বলছে যে দেবে আসে এটার মধ্যে প্রেশারের যে ব্যাপারটা, কম প্রেশারের ব্যাপারটা, এটা হইতে হবে কি ফোর্থে হইতে হবে। এবং নর্মালভাবে মেথানোর যে ভেহিকুলগুলো আছে এগুলো আববিয়ামেন্টো ফ্রেদ, অর্থাৎ ঠান্ডার সময় স্টার্ট নিতে ওরা জেনারেলমেন্টে কোনো ধরনের প্রবলেমই ক্রিয়ারে করে না। যে বলতেছে নন দ্য জেনারেলমেন্টে প্রবলেমই নেল আববিয়ামেন্টো ফ্রেদ, যখন ফ্রেদ হয় তখন হচ্ছে কি ফ্রেদোর সময় তাদের সাধারণত তারা কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে না গাড়ি স্টার্ট দেওয়ার জন্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে জিপিএলটা ক্ষেত্রে un po' difficoltoso হয় avviamento a freddo, অর্থাৎ ঠান্ডার মধ্যে গাড়ি স্টার্ট দেওয়ার ক্ষেত্রে। 7 আমাদের বলে il metano deve essere immagazzinato in serbatoio। ইনম্যাগাজিনারে মানে হচ্ছে সংরক্ষণ করা বা ম্যাগাজিনে করতে হয়। কোথায়? একটা সেরবাতোর মধ্যে দেওয়া থাকে, যেটা হচ্ছে কনস্টিটিউইটি দ্য বোম্বলে, অর্থাৎ বোম্বলে একটা বড় ট্যাঙ্কির মতো দেওয়া থাকে, যেটা মূলত পেজান্তে এবং রেসিস্টেন্ট, অর্থাৎ খুবই ভালো। রেসিস্টেন্টে বলতে বোঝা হচ্ছে ভালো, বা এটা হচ্ছে খুব দূর হয়ে থাকে, শক্ত হয়ে থাকে এবং পেজান্তে হয়ে থাকে। কারণ মেথানোর যে গাছটা আছে এটা রাখার ক্ষেত্রে যে সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডারের মধ্যে যেটা বোম বলে এই বোম বলার মধ্যে এটাকে দেখা যায় ইমাগাজিনারে অর্থাৎ সংরক্ষণ করা হয়। তো এই কারণে মনে রাখতে হবে যে মেথানোর গাড়ির ক্ষেত্রে মেথানোসি আমার কনজিউমও ম্যানও করে, আমার খরচ কমায়, প্লাস আমাদের হচ্ছে ইকোনমিটা কম করে। কিন্তু নর্মালভাবে ভেহিকলও যখন নাকি এটার মধ্যে বোম্বলের মধ্যে এই ইমাগাজিনারে করা হয় এই যে মেথানোটা, এর ফলে হচ্ছে কি এটা পেজা নেয়, এবং যত পেজা হবে তত বেশি কিন্তু ভেহিকলের চিরকুলারে করার ক্ষেত্রে প্রবলেমও দেখা দেবে। ইম্পিয়ান্তো di alimentazione del মোটর ডিজেলের ক্ষেত্রে যে আলিমেন্টাশনের যে ইম্পিয়ান্তো আছে, ডিসপোজিটিভো বা যন্ত্রটা আছে, বলছে ওর কাজ কি? বলছে ha il compito di gestire la mandata dal gasolio। ইম্পিয়ান্তো di alimentazione del motore ডিজেলের ওর কাজটা হচ্ছে কি, ও গাজোলিও মান্দারে করার যে কাজটা, এই কাজটা করে থাকে। প্লাস আরও বলে যে পো কমপ্রেন্দেরে ইনিয়েত্তরি পম্পা, এই যে ইম্পিয়ান্তোর মধ্যে যে ডিজেলের মোটরের যে আলিমেন্টাশনের যে ইম্পিয়ান্তো আছে এর সাথে যুক্ত থাকে ইনিয়েত্তরি পম্পা, এবং দোতাতো উন ফিল্টো দেল গাজোলিও, একটা ফিল্টো দেল গাজোলিও দেওয়া থাকে। প্লাস আমরা যদি মনে করি যে আমরা গতকালকে একটা ভিডিও ছিল, ভিডিওর মধ্যে ছিল যে কোন কোন যন্ত্রগুলো হচ্ছে ইম্পিয়ান্তোগুলো আলতা প্রেসিওতে কাজ করে। যেমন এখানে ছিল আমাদের আলিমেন্টাশনের মোটরের ইম্পিয়ান্তো, যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে ইনিয়েত্তরি পম্পা, তারপরে আমাদের ফিল্টো দেল গাজোলিও, ওরা আলতা প্রেসিওনের মাধ্যমে হচ্ছে কাজ করে থাকে।
4 আমাদের বলে যে impianto di alimentazione del motore diesel comprende anche gli iniettori che polverizzano il gasolio, যে ইনিয়েত্তরির মধ্যে আমাদের যে কমন রেল সিস্টেমটা আছে এবং ফিনো পোলভেরিজাত হওয়া পর্যন্ত ইনিয়েত্তরির যে কাজটা সেটা সে সম্পূর্ণ করে থাকে এই impianto di alimentazione del motore diesel. 5. Impianto di alimentazione del motore diesel può essere dotato di una pompa di iniezione che invia gasolio ad alta pressione agli iniettori. তো ওইখানে একটা পম্পা ইনিশিয়ানে পম্পা দেওয়া থাকে, যে পম্পার থেকে হচ্ছে কি আলটা প্রেশার উচ্চ প্রেশারের মাধ্যমে, বেশি প্রেশারের মাধ্যমে গাজলীয় হচ্ছে আমাদের সার্ভারেটর থেকে ইনিয়েত্তরি পর্যন্ত সে পাস করে থাকে বা ইনভিয়ারে করে থাকে। আমাদের মোটর ডিজেলের ক্ষেত্রে বলে যে মোটর ডিজেল sono dotati di filtro dell'aria e filtro del gasolio. মোটর ডিজেলের মধ্যে দেয়া থাকে একটা ফিল্টার del aria e filtro del gasolio, যে ফিল্টারের মাধ্যমে আমাদের গাজলীয় যে পাস হয় সার্ভারেটর থেকে পম্পা ইনিয়েত্তরি পর্যন্ত, সেক্ষেত্রে ফিল্টারটা কী করে এই গাজলীয়টাকে ফিল্টারিং করে, অর্থাৎ অনেকটা ছাঁকে, ওর মধ্যে যে ময়লাটা থাকে ওগুলোকে সে ছেঁকে রেখে দেয়। 2. Nei motori diesel acceleratore regola la quantità di gasolio che viene iniettata nei cilindri. সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ হচ্ছে আমরা গাজলীয় ইনিয়েত্তারে করবো, অর্থাৎ প্রবেশ করাবো, ছিটাবো, এই জিনিসটা রেগুলারে করা হয় কিভাবে? অ্যাক্সেলেরাটরের মাধ্যমে। আর মোটরে স্করপিওর ক্ষেত্রে এটা হচ্ছে অটো রেগুলেটরের মাধ্যমে কাজ করে, অর্থাৎ এক্সেলেরেটর দিলেই আপনি যে মনে করেন সাথে সাথে সিলিন্ডারের মধ্যে ইনিয়েত্তারে করবে সেটা না। মোটর স্করপিওর ক্ষেত্রে এক ধরনের রেগুলান্ত থাকে যেটা অটোমেটিক, আপনি কি পরিমাণ চাপ দিতেছেন এটার উপর ডিপেন্ড করে সে ইনিয়েত্তারে করবে না, কি পরিমাণ চাপ দিচ্ছেন ওটার সাথে হচ্ছে সংযুক্ত করে রিলেটিভ করে ওইখানে একটা সেন্সর থাকে, ওই সেন্সরের মধ্যে থেকে আগের থেকেই প্রে কন্ট্রোল করা থাকে, সেক্ষেত্রে ওই কন্ট্রোল অনুযায়ী সে কী করে আমাদের স্করপিও অথবা বেঞ্জিনা মোটরের মধ্যে সে ইনিয়েত্তারে করবে বেঞ্জিনা। কিন্তু মোটর ডিজেলের ক্ষেত্রে অ্যাক্সেলারেটরের উপর ডিপেন্ড করে ওই কোয়ান্টিটি অনুযায়ী গাজলীয় আমাদের ইনিয়েত্তরি থেকে সিলিন্ডারের মধ্যে হচ্ছে স্প্রুসারে হয় বা ইনিশিয়নে করা হয়। 3. Il filtro dell'aria di un motore diesel deve periodicamente essere controllata sostituendo se necessario la cartuccia filtrante. এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মোটর ডিজেলের যে ফিল্টার থাকে, ফিল্টার del aria, এটা কি করতে হয়? পিরিয়ডিকামেন্টে আমাদের কন্ট্রোল করতে হয়, এবং যদি দেখা যায় অনেক বেশি স্পর্ক হয়ে গেছে বা ইনতাজাতো অর্থাৎ এটা আটকে গেছে, ব্লক হয়ে গেছে, ময়লা আটকে গেছে, সেক্ষেত্রে ওটা আমাদের সস্তিরে করতে হবে। কমন রেলের এই দোমানটা গুরুত্বপূর্ণ, বলেছে এই কমন রেল è un sistema di inizione. কমন রেল হচ্ছে একটা ইনিশিয়নে সিস্টেম যেটা নাকি কন্ট্রোল করে ইলেকট্রনিকামেন্টে প্যার মোটর ডিজেলের ক্ষেত্রে সে হচ্ছে কন্ট্রোল করে থাকে ইলেকট্রনিকভাবে। কি কন্ট্রোল করে? সে আলটিসিমা প্রেশনের মাধ্যমে ইনিশিয়নে করে, এবং এই যে কি পরিমাণ ইনিশিয়নে করবে, কখন কোন সময় করবে, সেটা সে পুরোপুরিভাবে কন্ট্রোল করে থাকে। 5. বলে la cartuccia dei filtri del gasolio deve essere sostituita periodicamente. একটু আগে আমরা যেটা বললাম যে ফিল্টার del gasolio, ফিল্টার del aria যদি ইনতাজাত হয়ে যায়, ওটার ভিতরে যে কার্তুচ্চা থাকে অর্থাৎ আপনার যে পেপারটা থাকে ওটা periodicamente আমাদের কন্ট্রোল করতে হয়। 6. Il motore diesel può anche essere alimentato con biodiesel. মোটর ডিজেলের ক্ষেত্রে আমরা ডিজেলও ব্যবহার করতে পারি অথবা আমরা বিওডিজেল ব্যবহার করতে পারি, এবং বিওডিজেলের ক্ষেত্রে একটু আগে আমরা পড়ছি যে এক ধরনের সিগলা ব্যবহার করা হয় যেটা বি ভেন্টি দেওয়া থাকে। BDHG যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে ওটার মধ্যে অলিও ভেজিটালে আছে 10%, বাকি 90% হচ্ছে ডিজেল। ওকে, 7 আমাদের বলতেছে লে candelette di un motore, একটা মোটরের মধ্যে যে candelette থাকে ডিজেলের ক্ষেত্রে বলছে servono per permettere le prime accensioni del gasolio nei cilindri a motore freddo. মোটর যখন ফ্রেড অবস্থা থাকে অর্থাৎ ঠান্ডা অবস্থা বা গাড়ি অফ অবস্থা আপনি স্টার্ট দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রথম যেই আচেনসিনোটা হবে গাজলীয়র মধ্যে, সেটা করার জন্য এক ধরনের কান্দেলেতে থাকে যেটা মোটর ডিজেলের মধ্যে একটা ক্যান্ডেলের মতো থাকে বা আগুনের ফুলকির মতো দেওয়া থাকে। ওকে, সে হচ্ছে কাজ করে থাকে। 8. বলছে in motor diesel la combustione del gasolio avviene grazie al suo surriscaldamento. মোটর ডিজেলের ক্ষেত্রে আমাদের যে কম্বুস্টনে হয় এটা হচ্ছে এই যে মোটরটা গরম হয় বা ওই যে কান্দেলের মধ্যে আগুন জ্বলে ওঠে, আগুন জ্বলে ওইখানে একটা গরম সৃষ্টি হয়, সুরিসকালদারে হয়, এটার উপর নির্ভর করে বা এটার সাহায্য হচ্ছে কি মোটর ডিজেলের মধ্যে কম্বুস্টনে হয়। মোটর ডিজেলের ইনিশিয়নে দিরিত্তার ক্ষেত্রে সরাসরিভাবে যখন ইনিশিয়নে করে সেক্ষেত্রে গাজলীয় ইনিয়েত্তাতো direttamente nel cilindro, সে হচ্ছে কি ডাইরেক্টলি সিলিন্ডারের মধ্যে তেল ব্রুচারে করার জন্য ইনিয়েত্তারে করে। আর মোটর ডিজেলের ক্ষেত্রে আবার ইনিশিয়নে ইনডিরেক্টটা যখন হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি হচ্ছে সে স্প্রুসারে করতেছে না সিলিন্ডারের মধ্যে,
এই সিলিন্ডারের আগে একটা প্রে ক্যামেরা থাকে, অর্থাৎ ইনিটরির বাইরে বা সিলিন্ডারের বাইরে। প্রথমে হচ্ছে ওই জায়গায় যে তেলটা জমা হয় ওইখান থেকে কন্ট্রোল করার ফলে এরপরে আবার হচ্ছে সে ইনিশিয়নে করে থাকে। সো মোটর ডিজেলের ক্ষেত্রে দুইভাবে আমাদের ইনিত্তারে হয়, ইনিশিয়নে হয় মোটরের ক্ষেত্রে দুইভাবে। একটা হচ্ছে দিরিত্তা, ইনদিরিত্তা। দিরিত্তার ক্ষেত্রে সে ডাইরেক্টলি সিলিন্ডারের মধ্যে ইনিত্তারে করে গাজলীয়, আর ইনদিরিত্তার ক্ষেত্রে গাজলীয় আগে একটা প্রে ক্যামেরা থাকে যেটার মধ্যে সে ইনিত্তারে করে থাকে, অর্থাৎ ডাইরেক্টলি সে ইনিশিয়নে করে না। Poi বলতেছে in motor diesel se la pompa di alimentazione a funzionamento elettrico, যদি দেখা গেল আমাদের মোটর ডিজেলের মধ্যে যে অ্যালিমেন্টেশনের যে পম্পাটা থাকে, টিউবটা থাকে, পম্পা অর্থাৎ পাইপটা থাকে, এটা যদি কাজ করে ইলেকট্রিকভাবে, তাহলে বলতেছে কি যে può trovarsi immersa all'interno del serbatoio del combustibile, এই যে কম্বুস্টিবিলের যে সেরবাতোয় আছে এটার বাইরে সে কি করে থাকে। আর মোটর ডিজেলের ক্ষেত্রে যদি দেখা গেল pompa di alimentazione হচ্ছে আমাদের bassa pressione কাজ করে, o si spinge il combustibile del serbatoio alla pompa di inizione, নর্মালভাবে কম্বুস্টিবিলের জন্য সে সেরবাতোয় থেকে পুরোপুরি ইনিশিয়নে পর্যন্ত সে বাসা প্রেসিওতে হচ্ছে pompa di alimentazione কাজ করে থাকে। 3. In un motore diesel la pompa di alimentazione di un motore diesel è azionata dal motore e dalla pompa di inizione, নর্মালভাবে এই মোটর ডিজেলের ক্ষেত্রে যে পম্পা দি অ্যালিমেন্টেশনে থাকে ও অ্যাকশন কীভাবে করে, মোটর থেকে সে পম্পা দি ইনিশিয়নে পর্যন্ত সে কাজ করে থাকে। Poi 5 বলতেছে in un motore diesel se la pompa di alimentazione cessa di funzionare il motore si arresta, নর্মালভাবে মোটর ডিজেলের ক্ষেত্রে দেখা গেল আমরা যদি যেই আমাদের নুমেদি জিডিটা আছে ওটা যদি ভালোভাবে মার্চার সাথে মানতেনে না করি, গিয়ারের সাথে মানতে না করি, তাহলে কিন্তু পম্পা দি অ্যালিমেন্টাশনে কী করে কাজ করার যে ক্ষমতাটা সে হচ্ছে কমায় দেয় বা সে বন্ধ করে দেয়, এবং তখনই দেখা যায় মোটরের আমাদের আরেস্তার অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।